2024 সালের 15 জুলাই যখন এই যে হত্যা শুরু হলো, পুলিশ হত্যা, মানুষ হত্যা, ছাত্র হত্যা, মেট্রো রেলে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন, আমি নিজেই এই ছাত্র হত্যা যখন মাত্র 6 জন মানুষ মারা গেছে, তার মধ্যে ছাত্র ছিল কয়েকজন, তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এবং জাতিসংঘকে আহ্বান করেছিলাম যে তদন্ত করা হোক। আমি যদি নিজেই হত্যা করব তাহলে আমি কেন জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দেবো? কিন্তু আমি সেটা করেছিলাম কারণ আমি জানতে চাই যে এই হত্যাকাণ্ড কীভাবে হলো, কারা সংগঠিত করলো, এবং যে বুলেট দিয়ে হত্যা হয়েছে সেই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না। অথচ মিথ্যা মামলা শুধু না, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বদনাম দেওয়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে বা তারা আবার বিচার চেয়েছে, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ডাকবো এবং জাতিসংঘকে বলবো যে তারা আগের যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে। ইউনুস যেমন মেটিকুলাসলি ডিজাইন করে এই চক্রান্ত করেছে, এদেরকে আমি বলবো মেটিকুলাসলি এইসব তদন্তগুলি যেন তারা করে। প্রত্যেকটা কবর থেকে ওই আবু সাইদ থেকে শুরু করে প্রতিটি ছাত্রের লাশ তুলে ফরেন্সিক করে কিভাবে তারা মারা গেছে তার সঠিক তথ্য খুঁজে বের করতে হবে, সঠিক তদন্ত করতে হবে। এটা আমারই দাবি যে তদন্ত করে তারপর তারা দেখুক যে এই হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে। আমি এখানে মানুষ হত্যা করতে আসিনি, আমি মানুষের কল্যাণ করেছি, আমি উন্নতি করেছি, আমি দুর্নীতি করতে আসিনি, সাধারণ মানুষের জীবনমান উন্নতি করেছি। সেখানে আমার অপরাধটা কী? আজকে এই মিথ্যা তথ্য দিয়ে, এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তার তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা, প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা, ক্ষতিগ্রস্ত পরিবার, কত ঘরে আগুন দিয়েছে, কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, হোটেলে আগুন দিয়েছে, সেখানে মানুষ পুড়ে মারা গেছে। 32 নম্বর যখন আগুন দিয়েছে সেখানেও 3 জন মানুষের লাশ পাওয়া গেছে 32 নম্বর রোডের উপরে। তো এই লাশগুলি কারা করলো, এই হত্যাকাণ্ডগুলি কারা করলো, এটা তো তাদের খুঁজে দেখা উচিত ছিল। জাতিসংঘের এনকোয়ারি কমিশন যখন এসেছে, আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথারও তারা গুরুত্ব দেয়নি। ওই ইউনুসের যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইউনুস সেন্টারে বসে তার যে 40 জন প্রতিনিধি আছে যাদেরকে মাসোহারা দিয়ে রাখে, কন্টেন্ট তৈরি করে, মনে হল যেন সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতে বিচার। হ্যাঁ, আমিও চাই আন্তর্জাতিক আদালতে বিচার, কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইউনুসের কন্টেন্ট দিয়ে হবে না। এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে, প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে। আর এটা যদি তারা খোঁজে, অবশ্যই আমি জানি শতভাগ আমার বিশ্বাস যে ইউনুস যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এত কোনো সন্দেহ নাই। তার কাজ হচ্ছে উদরপিণ্ডি বুধের গায়ে দেওয়া। যারা হত্যা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে দিয়েছে দায় মুক্তি, আর মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। কাজে এই জিনিসটাই তাদের খুঁজে বের করতে হবে। দায় মুক্তি কেন দিল, কী কারণে? দায় মুক্তি তো এই জন্যই দিয়েছে যে যেহেতু তারা দায়ী, যেহেতু তারা এই সমস্ত অপকর্ম করেছে, যারা এই ইউনুসের প্ররোচনায় যে সময় তার যে মাস্টার মাইন্ড এবং চালারা তারা তাদেরকে যা বুঝিয়েছে সেটা বিভ্রান্ত হয়েছিল। আজকে তারা সেই বিষয়টা বুঝতে পেরেছে, অনুশোচনা হচ্ছে, ক্ষমা চাচ্ছে। আমি তো ক্ষমা করে দিয়েছি, আমার তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু আজকে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে অপমান করা, তাদেরকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া, এবং আমাদের তো ঘর বাড়ি কিছু নেই। আমার তো ঢাকা শহরে কোনো বাড়িঘরই নেই। জয়পুতুলের বাবার বাড়ি সুধা সদন, সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে, কিচ্ছু নেই, আমাদের সব লুট করে নিয়ে গেছে, এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তদন্ত যদি করতে হয়, আমাদের বিরুদ্ধে মামলা করেছে সেটা যদি মামলা চালাতে হয়, তাহলে আগে এই তদন্ত করে দেখতে হবে যে কারা এই হত্যার সঙ্গে দায়ী। আমি এটা চাই, কারণ হত্যা করা আমাদের কাজ ছিল না। তাহলে তো যখন থেকে তারা ছাত্র আন্দোলনে নেমেছে তখনই তাদের উপরে হামলা করে তাদেরকে তুলে দেওয়া যেত, যেটা ডক্টর ইউনূস এখন করে। ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন নামার সাথে সাথে তাদেরকে
গুলি করা, সাউন্ড গ্রেনেড, গরম পানি মারা। প্রাইমারি শিক্ষক ছোট বাচ্চা কোলে তার উপরে গরম পানি মেরেছে। মাদ্রাসার শিক্ষক আন্দোলন করতে গেছে, তাদের হামলা করেছে। গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছে, সেখানে গুলি করে 2জন শ্রমিক হত্যা করেছে। শ্রমিকদের একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের পেটে লাথি মেরেছে, তারা আজকে কাজ পায় না। এগুলি কারা করেছে? এগুলি অপরাধ না? আর হত্যাকাণ্ড তো এখনও চলছে, আজ পর্যন্ত চলছে। গত 2 দিন আগেও আমাদের যুবলীগের এক নেতাকে হত্যা করেছে। একের পর এক তারা হত্যাকাণ্ড করে যাচ্ছে এবং এর কোনো বিচার নাই। কোনো নালিশ করার জায়গা নেই, মামলা করা যাবে না। যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে পারে না, কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা একটার পর একটা, 450-র উপর মামলা, সব নাকি হত্যাকাণ্ড। আর 1400 মানুষের যে তালিকা জাতিসংঘ ঘোষণা করেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, তারাও সেই 1400 বলেছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই 1400 নাম তারা বলবে। আর যে লিস্ট গেজেট করেছে সরকার, 832 জন না কতজন, ওই গেজেটে যাদেরকে মানে নিহত শহীদ বলেছে, প্রত্যেকটা কেস তদন্ত করে দেখুক এর মধ্যে কতটা ফাঁক আছে। কেউ হয়তো হার্ট ফেল করে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ লুট করতে যেয়ে মারা গেছে, কেউ আগুন দিতে যেয়ে মারা গেছে, বা ও যারা অগ্নি সন্ত্রাস করেছে সেখানে ঢুকে লুট করতে যেয়ে মারা গেছে। সবাই নাকি শহীদ হয়ে গেছে। তো এমনকি আমার বিরুদ্ধে যত হত্যাকাণ্ড মামলা, অনেকে তো জীবিত হয়ে ফিরে এসেছে। তাহলে কিসের বিচার করবে? ইউজ করেছে সেই 7.62 বুলেট দিয়ে মানুষ হত্যা, আর সে দোষটা পাচ্ছে এখন আমার উপরে। আন্তর্জাতিকভাবে আমার সমস্ত ইমেজ নষ্ট করার জন্য এই মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। তার টাকা আছে, যে জনগণের অর্থ আত্মসাৎ করে বিরাট অঙ্কের টাকা। আর তাছাড়া এদিকে সেই আমেরিকানদের টাকা, কারণ আমেরিকানদের কাছে তার টাকা নেওয়া এবং তার কাজটা কি আমার দেশটাকে ধ্বংস করা। বঙ্গোপসাগরে তাদের ঘাঁটি, করিডোর দেওয়া, অর্থাৎ আমার সাগরও বেচবে, আমার করিডোরও বেচবে, আমার পোর্টও বেচবে। দেশ আজকে সেন্ট মার্টিন দ্বীপে এই 10 মাসে কেউ যেতে পারেনি। সেন্ট মার্টিন দ্বীপে কোথায়, কেন যেতে পারেনি? সেন্ট মার্টিন বিক্রি করে দিল নাকি? সেটাও খোঁজ নেন। তো দেশ বিক্রি করে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাইনি, কিন্তু আজকে তারা সেটা করেছে। আর সর্বনাশ করে দিচ্ছে কি বাংলাদেশে, আজকে অর্থনীতি ধ্বংস। এমনকি দিন আনি দিন খাই, তারাও আজকে কোনো অর্থ উপার্জন করতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে 30 লক্ষ মানুষ দরিদ্র সীমায় নেমে গেছে।